ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমার জানের জান নবী মোদেরি প্রাণ নবীর শানে দরুদ না পড়লে জুরায় না মোদেরি প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাছে সিনলো মাছে সিনলো সিনলা বনের পশু পাখি যাহার জন্য কুল কায়নাত সৃষ্টি সৃষ্টি হলো এই ধরনী আল্লাহুম্মা জোরে জোরে وعلى علي مولانا محمد মক্কাবাসী দেখলো নবীকে আমরা দেখতে পারলাম না রোজ হাসর বিচারের দিনে নবী মোদের ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজিকে ভালোবেসে পাইতে হবে তাহার ঠিকানা সুন্নত পালন না করিলে নবীর দেখা মিলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোর লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
Allah 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 Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah La ilaha illallah Muhammad Rasulullah Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La ilaha illallah Allah বলেন ডাকো আমায় তুমি বান্দা শোনো না আল্লাহ বলেন ডাকো আমায় তুমি বান্দা শোনো না আল্লাহর কথা না শুনিলে আল্লাহর কথা না মানিলে জাহান্নাম তোমার ঠিকানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন সিজদা করো তুমি বান্দা করো না আল্লাহ বলেন সিজদা করো তুমি বান্দা করো না আল্লাহ বলেন নামাজ পড়ো তুমি বান্দা পড়ো না নামাজ না পড়িলে তুমি নামাজ না পড়িলে তুমি মুসলমান তো হইলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কবরে তুমি যাইবা সঙ্গে কেহ যাইবে না তোমার কবরে তুমি যাইবা সঙ্গে কেহ যাবে না মুসলমান না হইয়া তুমি মুসলমান না হইয়া তুমি ওই কবরে যাইও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের জন্য আছে আরাম, বেনামাজের জন্য জাহান্নাম। নামাজের জন্য আছে আরাম, বেনামাজের জন্য জাহান্নাম। নামাজ না পড়িলে তুমি হইয়া গেলে বেঈমান। নামাজ না পড়িলে তুমি আল্লাহর বড় দুশমন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, ভালোবেসে, মায়া করে আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজিকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বড় নিয়ামত কি? নবীজি বলছেন সবচেয়ে বড় নিয়ামত হলো স্বাস্থ্য এবং সুস্থতা। আল্লাহর কাছে চাওয়া। টাকা পয়সার চেয়ে, ধন দৌলতের চেয়ে কি বড় নিয়ামত কি? স্বাস্থ্য এবং সুস্থতা। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থতা হিসেবে, সুস্থ হিসেবে আজকের আল্লাহর ঘরে আসতে পারছি, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কিন্তু আমল পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। সবচেয়ে ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। কার? নবীজির। সবচেয়ে ছোট মানুষ, গরিব মানুষ, সবচেয়ে ছোট মানুষের থেকে নবীজির মর্তবা যত বড়। বে এলেম, যারা এলেম সেখানে আবেদ, যাদেরকে আবেদ বলা হয়, এই আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বড়। কার কথা? নবীর কথা। কার কথা? নবীজি বলছেন যে একজন ছোট মানুষ থেকে আমার পর্যন্ত এই মর্তবা যত বড়, একজন যে মানে আমল নাই, আমল করে না, এলেম নাই, এই যে এলেম নাই, একজন সাধারণ মানুষের চেয়ে একজন আলেম তত বড়। সুবহানাল্লাহ। এটা বলছেন কি? নবীজি। নবীজি কি মিথ্যা কথা বলছেন? তো সেই জন্য আমাদের নবীজিকে যেইভাবে সম্মান করি, আলেমদেরকে সেইভাবে সম্মান করতে হবে। আর যদি আলেমদেরকে সম্মান না করি, আলেমদেরকে সম্মান না করলে তাহলে নবীকে অপমান করা হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসাবে এখন আলেমরাই আছেন। নবীদের কোন সম্পদ রাইখা যায় না, একমাত্র ইলম রাইখা গেছেন। ইলম ইহকালের সম্পদ, পরকালের সম্পদ। তো সেই জন্য নবীজি যেভাবে আমরা সম্মান করি, আলেমদেরও সেইভাবে সম্মান করতে হবে। কারণ নবীজি তো এখানে হাদিসেই বলে গেছেন, যেমন ছোট মানুষ থেকে আমার মর্তবা যত বড়, একজন সাধারণ মানুষ থেকে একজন আলেমের মর্তবাও তত বড়। সেই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে। যদি সম্মান না করেন, আপনার নিজের পায়ে নিজে কুড়াল দিবেন। আপনি যদি আলেমদেরকে ইনসাল্ট করেন, আলেমদের সাথে রাবিউজ করেন, খারাপ ব্যবহার করেন, তাদের পিছনে প্রোপাগান্ডা গীবত করেন, তাহলে আপনার খারাপই পর্যায়ে পৌঁছে যাবে। আর এটা এই তুচ্ছটা নবীকে তুচ্ছ করার সমতুল্য হয়ে যাবে। সেই জন্য আমরা কোন আলেমকে তুচ্ছ করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা কাফিরুনের তাফসীর। সূরা কাফিরুন, কাফের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মানে মুমিনদের জন্য সিজন মানে কি? এটা হচ্ছে জেলখানা। মুমিনদের জন্য কি? এই দুনিয়া হচ্ছে জেলখানা। যত কষ্ট ক্লেশ হবে, যত কষ্ট আছে সব মুমিনের কষ্ট হবে। ওয়া জান্নাতুল কাফের, কাফেরদের জন্য এই দুনিয়া কি? জান্নাত। যত আরাম আয়েশ আছে সব এই দুনিয়াতে কাফেরদের জন্য আছে। তাদের কাফেরের টাকা পয়সার জন্য বেশি। যখনই আপনি নিজের ইচ্ছা স্বাধীন চলতে থাকবেন, আপনার সংবিধান ছাড়া, কোরআন হাদিস ছাড়া আপনি যখন নিজের ইচ্ছায় চলার চেষ্টা করবেন, আপনি গুমরাহী হয়ে যাবেন। আপনি আপনার ইলম ধরে, ঈমান ধরে রাখতে পারবেন না, গুমরাহী হয়ে যাবেন। তো
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরের জন্য হইছে জান্নাত। এখন কাফের কারা? কাফের হলো ওই লোক আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে। যে ঈমান আনে নাই সে কাফের। এই ঈমানে মুফাজ্জালের বাইরে যে কাজ করবে সেই কাফের বলে গণ্য হবে। তাইলে প্রথমত ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, প্রথমে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাদের উপরে। যারা ফেরেশতাকে বিশ্বাস করে না তারা কাফের। ওয়া কুতুবিহি, ঈমান আনলাম কিতাবের উপরে। কিতাব কি? কিতাব কোরআনের উপরে। যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের উপর ঈমান আনে না, তারাই কাফের। ওয়া রাসূলিহি, রাসূলগণদের উপরে ঈমান আনা, রাসূলগণদের বিশ্বাস করা। যারা বিশ্বাস করবে না তারাই কাফের। ওয়াল ইয়াউমিল আখির, বিচারের দিনকে বিশ্বাস করা। যারা বিচারের দিনেরকে বিশ্বাস করবে না তারাই কাফের। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু হয় একমাত্র আল্লাহ। ভালো মন্দ কে করে? একমাত্র আল্লাহ করে। ভালো মন্দ যা কিছু সব করে কে? আল্লাহ। এটা বিশ্বাস করা। এটা যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার জীবিত হব আমরা পুনর্জীবিত হব, আমাদেরকে আবার প্রাণ দান করা হবে। এই জিনিসটা বিশ্বাস করা। যারা বিশ্বাস করে না তারাই কাফের। তাহলে এই যে কয়টা বললাম এর বাইরে যারা বিশ্বাস করবে না, এইগুলা যারা বিশ্বাস করবে না তারা হইছে কাফের। আর যারা বিশ্বাস করবে তারা কি? ঈমানদার। তারা কি? তাহলে আমরা আল্লাহর উপর বিশ্বাস আনছি, এটা তো বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি কিনা? করি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, কিতাবকে বিশ্বাস করি। ওয়া রাসূলিহি, রাসূলগণকে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, বিচারের দিনকে বিশ্বাস করি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু হয় কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। আমরা বিশ্বাস করি। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে যে আবার জীবন দেওয়া হবে এটাও কি আমরা বিশ্বাস করি। তাহলে আমরা কি বিশ্বাস করি? যেহেতু আমরা কি ঈমানদার। আমরা কি এর বাইরে যদি চলে যান, আপনি এর একটার বাইরে চলে গেলে তাহলে আর ঈমানদার থাকতেন না। এই যে কটা সংজ্ঞা বললাম এই সংজ্ঞাগুলো বিশ্বাস করার নামই হয়েছে কি? ঈমান। ঈমানদার। আর যারা এগুলো বিশ্বাস করবে না তারা হয়েছে কি? কাফের। তারা কি? কাফের। কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। কাফের শব্দের অর্থ কি? অবিশ্বাসী। তাহলে এর বাইরে যারা কাজ করবে তারা হলো কাফের। তো আজকে আমাদের তাফসীরের বিষয় হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। যে সূরাটি এখন তেলাওয়াত করলাম সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। কাফেরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মুহাম্মদ তুমি এই প্রথম বছর
আমাদের বিধাতার আমাদের খোদার ইবাদত করো। দ্বিতীয় বছর আমরা তোমার বিধাতার তোমার আল্লাহর ইবাদত করব। এখানে লক্ষ্য করবেন বিষয়টা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমানদার মানুষ, ঠিক কিনা? আর কাফেররা কি ছিলেন? বেঈমান। কাফেররা কি ছিলেন? বেঈমান। এখানে একটা কৌশল অবলম্বন করছে নবীর বিশ্বাস, নবীর ঈমান হারা করার জন্য। বলছে যে প্রথম বছর তুমি আমার বিধাতার ইবাদত করো। কাফেররা বলছে, কারা বলছে? কথা বলেন, কারা বলছে? কাফেররা বলছে, এ মুহাম্মদ, এই প্রথম বছর তুমি আমাদের ইবাদত, আমাদের বিধাতার ইবাদত করো। তাহলে যে আল্লাহ ছাড়া যদি ওদের বিধাতার ইবাদত করতে যাইতো, তাহলে নবীর ঈমান কি হারা হয়ে যাইতো কিনা? এখানে একটা কৌশল করছে যে তুমি প্রথম বছর আমাদের বিধাতার ইবাদত করো, পরবর্তী বছর তোমার বিধাতার ইবাদত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেরগণ। কুল অর্থ বলা, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল হে কাফেরগণ, কাফিরুন মানে কাফের, ইয়া আইয়ুহাল হে কাফিরুন মানে কাফের, বলো হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তুমি বলে দাও যে আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বলছেন। আল্লাহ তাআলা বলতে বললেন, মুহাম্মদ বলো হে কাফেরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা কাফেররা তোমরা করো। তার পরবর্তী 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়া অর্থ হইছে এবং, লা মানি না, ওয়ালা আনতুম তোমরা তার ইবাদতকারী নও, ওয়ালা আনতুম আবিদুন, আবিদুন ইবাদতকারী, তোমরা তার ইবাদতকারী না। মা আ'বুদু, যার ইবাদত আমি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বললেন, তোমরা তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। তাহলে কাফেররা করে অন্য বিধাতার ইবাদত, আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন একমাত্র আল্লাহর ইবাদত। তাই কাফেরদেরকে বলছেন, তোমরাও তার ইবাদতকারী নাও, যার ইবাদত আমি করি। 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়াও এবং অর্থ সে এবং, লা মানে না, আনা মানে আমি। তাহলে আমি এবং আমি না। আবিদতুম ইবাদতকারী নই, মা আবাদতুম তোমরা যার ইবাদত করে আসছো। তাহলে অর্থ কি দাঁড়াইল? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করে আসছো। এতদিন ধরে কাফেররা যার ইবাদত করছো, আমি তার ইবাদতকারী নই। 5 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নাও, যার ইবাদত আমি করি। শেষের আয়াতে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার জন্য, তোমাদের কর্মফল তোমাদের জন্য,
আর আমার কর্মফল, আমার ধর্ম আমার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি যারে বিশ্বাস করো সেটা তোমার জন্য, আর আমি যাকে বিশ্বাস করি, আমি যার ইবাদত করি, আমারটা আমার জন্য, তোমারটা তোমার জন্য। যখন এই কথা বলে দিল, কাফিরদেরকে বলে দিল, আল্লাহ তাআলা ওই সময় এই সূরা কাফিরুন নাজিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সবাই বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরগণ বলেন, হে মুহাম্মদ, এই প্রথম বছর তুমি আমাদের ইবাদত, আমাদের বিধাতার ইবাদত করো, দ্বিতীয় বছর তোমার ইবাদত করো, তোমার বিধার ইবাদত করব, তখন আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন নামে সূরাটি নাজিল করলেন এবং বলে দিলেন, বলো মুহাম্মদ, হে কাফেরগণ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমিও ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো। তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের ধর্ম তোমার জন্য, তোমাদের ঈমান তোমার জন্য, আমার ঈমান আমার জন্য, আমার কাজ আমার জন্য, আমার কর্মফল আমার জন্য। যার যার কর্মফলের জন্য তার তার হিসাব দিতে হবে, যার যার আমলের জন্য তার তার হিসাব দিতে হবে। কার আমলের জন্য কেউ হিসাব দিবে না, যার যার আমলের জন্য সে প্রস্তুত থাকতে হবে হাসরের মাঠে। 50,000 বছরের হাসরের মাঠ, সে হাসরের মাঠে তোমাকে পাই টু পাই ন্যানো সেকেন্ডের হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে তুমি সামনের কাঠ করায় সামনের স্তরে যাইতে পারবা না। কি করে তুমি সম্পদ অর্জন করলা, ওই সম্পদগুলা কোথায় ব্যয় করলা, কিভাবে তুমি কি করলা, জোয়ান বয়স দেওয়া হয়েছিল, তুমি কিভাবে জোয়ান বয়সটা ব্যবহার করছো, ইবাদত করে জীবন কাটাইছো না উল্টা পাল্টা রাস্তায় কাটাইছো। তোমাকে যে জ্ঞান শক্তি দেওয়া হয়েছিল, তোমাকে যতটুকু ইলম দেওয়া হয়েছিল, তুমি সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করছো, এই হিসাবগুলো না দিয়া হাসরের মাঠ থেকে কোনো পার পাওয়া যাবে না। বন্ধুগণ, লক্ষ্য করে অনেকে মনে করতে পারেন যে আমরা হাসরের মাঠে পারাইয়া যাব, কিন্তু না না না, হাসরের মাঠে পারানো কোনোভাবে সম্ভব নয়। কারণ ওখানে এমন প্রাচীর দেওয়া থাকবে, কেউ টপকাইয়া পারাইয়া অপর দিকে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। অদৃশ্য দেয়াল থাকবে, ইটের দেয়াল থাকবে না, পাথরের দেয়াল থাকবে না। হাসরের মাঠে এমন এক দেয়াল থাকবে, অদৃশ্য দেয়াল, গ্লাসের মতো দেয়াল। ওই পাশ দিয়ে ওপাশ সব কিছু দেখা যাবে, কিন্তু এ পাশ দিয়ে ওপাশে যাওয়া কোনো সম্ভব নয়, যাওয়া যাবে না। হাসরের মাঠে স্তর থাকবে, স্তর, দল দল ভাগ থাকবে। যারা যাকে ভালোবাসবেন তার সাথে হাসর নাসর হবে। আপনারা যে যে দলকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নাসর হবে। এটা হাদিসের বাণী, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি ইসলামকে ভালোবাসেন, আপনি ইসলামী দলের সাথে হাসর নাসর হবে। আপনি যদি অন্য অন্য দলকে ভালোবাসেন, অন্য অন্য গ্রুপকে ভালোবাসেন, 73টা কাতার হবে হাসরের মাঠে। তার মধ্যে এক কাতার যাবে জান্নাতে, আর 72 কাতার যাবে জাহান্নামে। আমাদের স্তরটা কোথায় হবে সেদিন একবার ভাবছি আমরা? আমরা তো শুধু দুনিয়াতে হাঁটাচলা করি, খাই দাই, ফুর্তি করি, আনন্দ ফুর্তি করি। কিছুদিন পরেই তো আমরা চলে যাব। সেদিন তো আর বেশি দিন নয়। আমাদের দাদা, আমাদের বাবার কথা একটু চিন্তা করি, চোখ বুঝে একটু চিন্তা করি। এই সিনের বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি, গরম, এগুলো না দেখাইয়া আমরা আমল করার চেষ্টা করি। টাকা পয়সা বেশি দিন নয়। আপনার সাথে যাবে আমল, কোনো টাকা পয়সার সাথে দেওয়াই যাবে না, সিস্টেমই নাই। মার্কিন কাপড়, 5 টুকরা মার্কিন কাপড়, 3 টুকরা, আর মহিলাদের জন্য 5 টুকরা। 3 টুকরা কাপড়ের কাপড় কেন দেওয়া হয় জানি আমরা? 1 টুকরা গায়ে থাকবে,
আর এক টুকরাকে ভালো আমল, দুই টুকরায় আমল লেখা হবে। আপনার আমল আপনি নিজেই লিখবেন, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। একটার মধ্যে বদ আমল, একটার মধ্যে ভালো আমল। এই জন্য কাপড়ের কাপড় 3 টুকরা দেওয়া হয় পুরুষের জন্য। যেটা বড় সেটা থাকবে শরীরে, আর 2 টুকরার উপরে আপনার আমল আপনি নিজে হাতে লাগবেন। পার পাওয়া যাবে না। আমরা অনেক কিছু ভাবতে পারি, পার পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কাফেররা শুধু মন গড়া বিশ্বাস এবং খায়সাতে নাফসানি কুপ্রবৃত্তির পিছনে পড়ে রয়েছে। কাফেররা কখনো কারো দেওয়া বিধানে চলে না, তাদের মন গড়া বিধানে চলে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলে দিয়েছেন, তারা শুধু মন গড়া বিশ্বাস, খায়সাতে নাফসের এবং কুপ্রবৃত্তির পিছনেই পড়ে থাকে, খারাপ কর্মের দিকে পড়ে থাকে, মন যেটা চায় সেইটার দিকেই পড়ে থাকে। তারা কোনো আল্লাহর দেওয়া বিধানের দিকে তারা কখনো তোয়াক্কা করে না, তারা আল্লাহর বিধানকে বিশ্বাস করে না। আর মুসলমান বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের মূল মন্ত্র কি? ঈমানের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটা হচ্ছে আমাদের ঈমানের মূল মন্ত্র। যারা ঈমানের মূল মন্ত্র যারা ভুলে যাবেন, যারা ঈমানের মূল মন্ত্র ভুলে অন্য মূল মন্ত্র ধরবেন, আপনি মনে করেন যে আপনি বেপথে চলে গেলেন, গুমরাহির পথে চলে গেলেন। কারণ কাফেররা তাদের ইচ্ছা স্বাধীন মতো চলে, তাদের মন যেটা মন গড়া মতো চলে। মন গড়া মতো চলা যাবে না। মুসলমান কখনো মন গড়া ইচ্ছায় চলতে পারে না। মুসলমান চলবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, মুসলমান চলবে কোরআন অনুযায়ী, মুসলমান চলবে হাদিস অনুযায়ী। এর বাইরে একটা কদম রাখারও সাধ্য নাই। একটা মানুষ আসলো, যদি হেদায়েতের বাণী কিছু নাই শুনতে পারলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, প্রচার করো একটা আয়াত হলেও আমার পক্ষ থেকে। তো এখন যদি একটা মানুষ মসজিদে আসলো, কিছু যদি আমল ঘরে না নিয়েই যেতে পারলো, তাহলে তো আপনার আসার মধ্যে কোনো সার্থকতা নাই। তখন ওই হুজুর ধরা খাই যাবে যে হুজুর তুমি কি শুনাইছো, তুমি আমার ব্যাপার, আমি যে তোমার যে ইলম দিছিলাম, তো ইলম অনুযায়ী কি আমল করতে বলছো আমার বান্দাদের, তুমি তো উল্টো রাস্তায় যাইতে বলছো। তখন ওই যে এদিনকার সূরা কাউসারের যে তাফসীর করছিলাম মনে আছে না, যে 2টা দল হবে, ওখানে আল্লাহ তাআলা কি করবে, নবীর উম্মত ছাড়া নবীর উম্মতের মধ্যে কিছু উম্মতকে আল্লাহ তাআলা ভাগাই দেবে, যাইতে কাউসারের পানি খাইতে দেবে না। তারা কারা? তারা ওই গুমরাহি পার্টি, ওই যে মানে নবী চলে যাওয়ার পরে যে তারা কি বিভিন্ন কি নিয়ম কানুন চালু করছে হাদিসের নামে, জাল হাদিস যেগুলা, ওইগুলা ওরা ধরা খাইবে। আল্লাহ জানে না কারা কারা কি করতেছে। সাথে কি প্রহরী নাই, কিরামান কাতিবিন আছে না, সবকিছু লিখে রাখতেছে। যাইবেন কোথায় আপনি? আপনি মনে করছেন যে কলমের গুঁতা দিয়া 90টার সামনে একটা শূন্য দিলেই তো মনে করেন 900টা হয়ে গেল, তাহলে 810 টাকা পকেটে ঢুকে গেল। আছে না অফিস আদালত, আছে না বিভিন্ন অফিস আদালত আছে, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, কয়টা অফিস আদালতের নাম বলবো, তা আছে না। এরা কি করলো, যখন সে লেখলো তার আমলনামা যখন হাত দিয়ে লিখতেছে, এই হাত এক সাক্ষী হয়ে থাকতেছে, আর এক সাক্ষী হচ্ছে কি তার চোখ, আর এক সাক্ষী হচ্ছে তার অন্তর, আর এক সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ তাদের সবকিছু লিখে রাখতেছে। কয় টাকা কাট মারছো, সোনার চান, কই যাবা, ধরা ধরা মুসলমান, ধরা মুসলমানকে মানব জাতি ধরা। মানব জাতি ইচ্ছা স্বাধীন মতো চলতে পারে না, কাফেররাও ইচ্ছা স্বাধীন মতো চলতে পারে না, কিন্তু তারা চলে, আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য তো ওদের জন্য বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কাফের এবং মুশরিকেরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ওরা সৃষ্টির নিকৃষ্টতম জাতি। আমরা মুসলমানও শিরক করি, কি করি, শিরক করি। একটা আমল নিয়ে যান, আজকে বেশি আমল দেবেন, আজকে একটা আমল নিয়ে যান, এই শিরা আল্লাহ সকল গুনাহ মাফ করবে। সবাই কি শুনতেছেন? কানটা দিয়ে শুনেন প্লিজ প্লিজ, এই আমলটাকে নিয়ে যান আজকে জুমা থেকে। আর যা শুনছেন সব নাই, খালি একটা আমল নিয়ে বাসায় এই আমলটাকে কাজে লাগাবেন, যে শিরক আল্লাহ সকল গুনাহ মাফ করবে। আপনি জেনা করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, যা করছেন, তওবা করছেন, মাফ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সাথে শরীক করার গুনাহ মাফ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন একটা আমল বলে দিন আপনি, যা আমরা ঘুমানোর সময় আমরা তেলাওয়াত করব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ঘুমানোর সময় প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা কাফিরুন তেলাওয়াত করবা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। নবী বললেন, প্রত্যেকদিন ঘুমানোর আগে তুমি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমাবে, তাহলে তোমার যে শিরক করছো সেই শিরকের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সূরা কাফিরুনের মাধ্যমে, কির মাধ্যমে? সূরা কাফিরুনের মাধ্যমে। তাফসীরে আছে, সূরা কাফিরুন যদি কোনো মানুষ প্রত্যেকদিন ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমায়, দিনের বেলা যদি সে কোনো শিরক করে আল্লাহর সাথে, সেই শিরকগুলা সে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোন সূরা তেলাওয়াত করব? সূরা কাফিরুন তেলাওয়াত করব। ঠিক আছে, আজকের আমাদের আমল একটাই, আমরা প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা কাফিরুন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।